প্রায় 12,000 পাখি ছিল। পাখি হঠাৎ করে কি খালি মরে যায়। 5 দিন পরে পরে আপনার 11,000-11,500 বাচ্চা বের হয়। না থাকলো আমার 40-45,000 পাখি থাকে। জীবনের যেমন একটা দুঃসময় ছিল, টাকার পিছনে ছুটতে ছুটতে এই হঠাৎ কোয়েল পাখির ব্যবসাটা আমার নজরে আসে। আর আমার ছেলে শখ করে 2টা পাখি আনছিল। এই 2টা পাখি দেখে ভাবলাম চাকরি পিছনে না ঘুরা আমি নিজে কিছু করি। প্রায় 29 বছর আগে আর কি 5,000 টাকা ঋণ ছিল। তখন তো 5,000 টাকা অনেক টাকা। তখন ভাবলাম যে ঋণটা কিভাবে দিতে পারি। ছেলের আব্বা যখন ডাক্তারি করে আর কি, পল্লী চিকিৎসক ছিল, তো উনি এই ব্যবসা করে তো 5,000 টাকা দিতেই তো অনেক সময় লেগে যাবে। ওনার ব্যবসার পাশাপাশি আমি বাড়িতে বসে না দেখি একটা কিছু করি। এই 2টা পাখি যখন ডিম পারে, এই পাখির ডিম দেখে কইলাম যে ডাক্তার সাহেব আমি পাখির ব্যবসা করবো। তখন উনি অনেক যে না পাখির ডিম খাইব কে। হঠাৎ একদিন ওনার দোকানে একদিন একটা কাস্টমার এলো, ওনার সাথে সুখ দুঃখ কইতেছেন যে ভাই আমি তো ব্যবসা যে ব্যবসায়ী করি, এই ব্যবসায় বাংতি পয়সার জন্য অনেক টাকা আমার খোয়া যাইতেছে। যেমন যদি 11 টাকার ওষুধ বিক্রি করি, হয়তো 1 টাকার বাংতির জন্য দিতে পারি না। পরে উনি কইল ভাই আমার কাছে তো অনেক বাংতি পয়সা। ওনার কাছ থেকে 1,000-1,100 টাকা বাংতি পয়সা বের করে দিল। দেওয়ার পরে উনি কইলো যে ভাই আপনি এত বাংতি পয়সা করতে কই ভাই আমি কোয়েল পাখির ডিম বেচি। পরে উনি কইলো যে আমার তো বাচ্চার মাই কইছিল যে এই কোয়েল পাখির ব্যবসা করবো। পরে উনি জোর কইরা যে জায়গায় নাকি কোয়েল পাখি আছে ওই জায়গায় নিয়ে গেছে। আইসা পরে আমার কাছে শেয়ার করলো। হ্যাঁ, তখন তো খুব আমি অনেক আনন্দ। পরের দিন সকালবেলা খুব ভোরে নামাজ পড়ে খুব ভোরে আমি এই জায়গায় চলে যাই আর কি। খেটে আইয়া অর্ডারও দিয়েছি যে 600 পাখি আনবো। আমি তো প্রথম জানতামই না যে পাখিরে কখন কি করা লাগে। শিখতে শিখতে 4 বছর 7.5 বছর রাখছি। প্রথম ডিম বিক্রি করছি আমি 35টা। তখন 1.5 টাকা পিস ছিল। আমার হাজবেন্ড যে ব্যবসাটা করতো, ওনার দোকানের সামনে একটা লোকে আবার হাঁসের ডিম মুরগির ডিম বেচতো। কইলাম যে ডাক্তার সাহেব এক কাজ করো, যে রহিম ভাইয়ের কাছে কোয়েল পাখির ডিমটি দাও। 35টা ডিম বেচার পরে উনি পরের দিন আমার বাড়িতে এসে আইয়া কয় ভাবি আপনি বলে ডিম ফাটাইছেন, আমি তো ডিম বেচতে আসছি। 2 টাকা পিস বেচছি উনি। আমি 1.5 টাকা পিস ধরছি, উনি 2 টাকা পিস বিক্রি করছে। উনি প্রায় 10-15 বছর ডিম বেচছে আমার নিয়ে। তাহলে তো প্রথম তো কিছুই বুঝি নাই। এখন তো মনে করেন একটা পাখি দেখলে হাইটে গেলে বুঝতে পারি এই পাখিটার কি রোগ হয়েছে। আসলে একটা জিনিস করতে করতে আমি তো ব্যবসা করি প্রায় 24 বছর। হ্যাঁ, প্রথম অবস্থায় আমি শুধু ডিমই বিক্রি করতাম। 4.5 বছর পর্যন্ত খালি ডিমের পাখি করতাম। পরে যখন দেখছি যে না মানুষ আসলে আমার মহিলার কথা কইয়া পুরুষ মিলাই দেয়, তখন ভাবলাম যে আমার নিজের পাখি আমি নিজে ফুটাই নিই। একটা মেশিন করবো, তখন সেই টাকা ছিল না। তখন আমাদের কৃষি কাজের মধ্যে মানে কলা বাগান আছে আমাদের অনেক, ওইখানে একটা লইছে মানে কাজের লোক লইছে আর কি। পরে উনি কইলো আমগর বাড়ির কাছে একজনে একটা পুরান মেশিন বিছালি। ওনার বাড়ি ছিল নওগাঁ। যে পরে ডাক্তার সাহেবের সাথে আলাপ করলাম। 15-20 দিনের ভিতরে পুরাতন একটা মেশিন কিনে আনছি। এই পুরাতন মেশিন দিয়ে আমরা বাচ্চা ফুটাইছি প্রায় 5 বছর। প্রথম যখন ব্যবসা শুরু করছি তখন তো হাসাহাসি করতো মানুষ। কয় ডাক্তার সাহেব, ডাক্তার বলে কি বলে কোয়েল পাখি বলে। আর মানুষ দল বান্ধে দেখতো কি একটা জিনিস ফালতাছি দেখতো। কইতো কোয়েল পাখি বলে ফালবো, বড় লোক হয়ে যাবো গা, এসে অনেক কিছু কইতো। কারণ আমি তখন নিজের কাজ নিজে করতাম। এমন সময় গেছে সারাদিন কাজ করিয়া যে পাখির বিষ্ঠাটা আমি মাথায় নিয়ে পর্যন্ত আমি নদীতে গেছি। পরে এই জায়গায় যখন আমি এটি ধুইতাম তখন মানুষ কইতো যে যে দিদার ভাই মরে যাবো গা এই পাখির বিষটা পরিষ্কার করতে করতে। 2007 সালে একবার আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন ব্লাড ফ্লু হয়েছিল। প্রায় 12,000 পাখি ছিল। পাখি হঠাৎ করে কি খালি মরে যায়। প্রাণী সম্পদ অফিসে গেলাম, ওনারা দেখিয়া পরে ঢাকা পাঠাইছে, ঢাকা থেকে সাভার পাঠাইছে। পরে বললো যে আপনাদের পাখির ব্লাড ফ্লু হয়েছে। তখন আবার অনুদান হিসাবে প্রায় 9 লক্ষ টাকাও হয়েছে। এখন আমার আল্লাহর রহমতে না থাকলো আমার 40-45,000 পাখি থাকে। আর প্রতিনিয়তই আমি পাখিগুলি বিক্রি করি। আমার এই সারা বাংলাদেশে প্রায় 10,500 উপরে আমার খামারি আছে। আমার থেকে পাখি নিয়ে লালন পালন করতেছে। আমার মনে করেন 7 জনের মতো কর্মচারী আছে। দেখা দেখি তো অনেক জনই করছে, সবাই টিকতে পারে নাই। আসলে যদি আন্তরিকতা না থাকে তাহলে কোনো ব্যবসায়ী টিকে না। প্রথম অবস্থায় তো আমি নিজের সন্তানের মতো লালন পালন করতাম। মানে আমার যদি কোনো কষ্ট থাকতো পাখির চোখের দিকে চাইলেও আমার সব কষ্ট ভুলে যেতাম। আমি আসলে ব্যবসার সাথে প্রপারলি আপনার জড়িত হয়েছি আব্বা মারা যাওয়ার পরে। আম্মা আবার মানে বিএ পাস, তো বলতে বিএ পাস কইরা কি আর পাখি পালে, হাঁস পাল, মুরগি পাল, ছাগল পাল, যে পাখিগুলো এটা কোনো বিষয়, এটা কেউ পালে, এটা পাগলের কাজ। তো ওই বিষয়গুলা দেখতাম আমার খারাপ লাগতো। মাঝে মাঝে দেখা যায় সহ্য হইতো ঠিক আছে, কিন্তু প্রতিনিয়ত সেম কথা সেম কাজ। আর গ্রামের পরিবেশের বা গ্রামের মহিলাগুলো আসলে এইটা ক্রিটিসাইজ অনেক করে এই ব্যাপারগুলাতে। তো একটা টাইমে যখন আমার একটা মানে লেভেল আসছে তখন হিংসা শুরু, এইটা করছে, ও দেখছি এটা মানে
একটা টাইমে ক্রিটিসাইজ করছে হিউজ, আর এখন হিংসা করে হিউজ। আর ব্যবসায় 4 বছরের মতো লসই দিছে, মানে এত লস দিছে যেটা আসলে সীমাহীন। আসলে আপনি চিন্তা করতে পারবেন না যে আম্মার মানে পাখির প্রতি টান কিরকম। খাবার খাইতেছে, হঠাৎ মনে হয়েছে যে আর এই পাখির কি অবস্থা, লাইট আছে কি নাই, মানে এই যে একটা বিষয়, মানে দেখা যায় 10 মিনিট পরে খাবার দিল, ওই তো এই যে পাখিগুলোরে কষ্ট দিবি, এটার একটা খারাপ লাগা আছে না। মানে পাখি মানে শুধু বিক্রির জন্য যেই রকম করে এইরকমও না, যে পাখির একটু খাবার নাই বা একটু পানি নাই, ওই বিষয়ে আম্মায় খুব স্ট্রিক্ট। এইরকমই বিক্রির লেগে আমাদের মোট খামার 13টা। প্রতি খামারে আসলে আমাদের বেস ওয়াইজ হয়তো 5 দিন পরে পরে আপনার 11,000-11,500 বাচ্চা বের হয়। আমি আসলে বিএসসি কমপ্লিট করলাম, তো আমি আসলে ব্যবসা করার ইচ্ছা। আমি তো ছোট থেকে দেখা বড় হয়েছি, মানে দেখা যায় আল্লাহর রহমতে যারা শিখবো বা শিখে তো তাদের চেয়ে একটু ধারণা ভালো আগে থেকেই আছে, কারণ দেখা বড় হয়েছি। আর এটার সাথে প্রপারলি মানে 8 বছর সাথে একবারে জড়িত। আমার কাছে তো ফিল হয় যে এটা সবচেয়ে সোজা, যেহেতু আমি করি। কিন্তু যারা নতুন খামারি বা নতুন ওই রকম, আমরা আসলে মানে প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। কেউ চাইলে কেউ যদি 10টাও পাখি নেয়, আমরা মানে অবহেলার কোনো সুযোগ নেই, কারণ আমাদের নিজের 2টা পাখি ছিল। মানে ওই যে বড় খামারি হবে না এর তো কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আমরা প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ।